আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বাটা মাছের তেল ঝাল করলাম। তো কিভাবে করলাম, কি কি রেসিপি দিলাম আর সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এই যে বাটা মাছের তেল ঝাল করেছি। বাটা মাছগুলো খুবই টাটকা ছিল, তো এইভাবেই করলাম। তো চলো, এই যে বাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। খুব বড়ও না, খুব ছোটও না, মাঝারি সাইজে। আর এখানে সর্ষে পোস্ত বাটা নিয়েছি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি। আর সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভেজে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আবার নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে এইভাবে আমার পাশে তোমরা আছো, আমাকে সাপোর্ট করছো। তো মাছগুলো আমি একে একে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছ ভাজা আর কিভাবে করব সেটা আর বলার কিছুই নেই। মাছ আমরা সবাই ভাজি একই পদ্ধতিতে। আমিও সেই মাছগুলো একইভাবে ভেজে নেব। তো বেশি কড়া আমি করব না, হালকা করেই আমি মাছগুলোকে ভাজবো। খুব কড়াও না, খুব বেশি নরমও না, মিডিয়াম সাইজে আমি মাছটাকে ভেজে নেব। দেখো, মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে সব একে একে ভেজে তুলে নিয়েছি আমি মাছগুলো। তো ওই কড়াতেই ওই তেলেই আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে স্কিপও করতে পারো 5 ফোড়নটা। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। অনেকে কাঁচা লঙ্কা পরে দেয়, আমি আগেই দিলাম, তোমরা চাইলে পরেও দিতে পারো। তো 5 ফোড়নটা লালচে লালচে হয়ে গেছে। আমি এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা, সেটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এর ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। আর এই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোটা তোমরা স্কিপও করতে পারো, আমাদের ভালো লাগে টমেটোটা দিয়ে। তো আমি ওই জন্যই টমেটোটা দিই, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তবে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি জল দিয়ে দিলাম।
ঝোলটা একটু ফুটলে আমি মাছগুলো দেবো। তার ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, যাতে ঝোলটা ফুটে যায়। তো দেখো ঝোলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলো একে একে সাজিয়ে দেবো। আমি ঢাকনা আবার দিয়ে দিলাম। তো চলো দেখি আমার তরকারিটা কত দূর হলো। তো দেখো ঝোল ফুটে গেছে। আমি এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, রেসিপিটা কমপ্লিট একদম। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে। আমি প্রায় এইভাবে করে আমি খাই। তো চলো একটা পাত্রতে আমি ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রতে ঢেলে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতন এখানেই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।